নমস্কার। যারা মাধ্যমিক পরীক্ষার্থী নতুন এবং যারা নতুন মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য সমস্ত স্কুলকে মাধ্যমিক লেভেল স্কুলগুলিকে কিন্তু অনলাইনে স্টুডেন্ট এনরোলমেন্ট করতে হচ্ছে, অর্থাৎ ফর্ম ফিল আপ। তো ফর্ম ফিল আপ করার জন্য কি কি তথ্য লাগবে এবং কিভাবে লগ ইন করে কাজটা করতে হবে সেই সম্পর্কিত তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি। আশা করি আপনাদের ভালো লাগবে। সবার প্রথমে এদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে wbbacdata.com, এই ওয়েবসাইটে আসার পর আপনি এখানে ক্লিক করতে হবে স্টুডেন্ট এনরোলমেন্ট ভাইড নোটিফিকেশন নাম্বার এত। তারপর কিন্তু পোর্টালটি খুলে যাবে, ওয়েলকাম টু দ্য স্টুডেন্ট এনরোলমেন্ট পোর্টাল মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এডুকেশন 2024। তো আপনি এখানে ক্লিক করে আপনি জেনে নিতে পারেন সমস্ত নিয়মকানুনগুলো, নোটিশটি পড়ে নিতে পারেন। আর যদি আপনার এটা পড়া হয়ে গিয়ে থাকে তাহলে গেট স্টার্টে আপনি ক্লিক করতে পারেন। গেট স্টার্টে ক্লিক করার পর এখানে লগ ইন করার জন্য আপনাকে মাধ্যমিকের যে ইন্ডেক্স নম্বরটি আছে সেই ইন্ডেক্স নম্বর আপনাকে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করতে হবে। আপনারা যে ইন্ডেক্স নম্বরটি দেবেন এবং রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে রেজিস্টার্ড মোবাইল নাম্বার ওটিপি যাবে, সেই ওটিপিটা দিয়ে আপনাকে কিন্তু এখানে ভেরিফাই করতে হবে। রেজিস্টার মোবাইল নাম্বার ওটিপি যাবে, ওটিপি দেওয়ার পর আপনাকে ভেরিফাই ওটিপিতে ক্লিক করতে হবে। ভেরিফাই করার পর এখানে কিন্তু পোর্টাল খুলে যাবে। এখানে আপনি দেখতে পাবেন রেগুলার মেল, রেগুলার ফিমেল, কন্টিনিউড মেল, ফিমেল এবং কম্পার্টমেন্টাল মেল ফিমেল এবং টোটাল, এই সমস্ত ঘর কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। তো নিচে কিন্তু লেখা থাকবে সিলেক্ট রেগুলার ক্যান্ডিডেট, সিলেক্ট ডিটেইনড ক্যান্ডিডেট, সিলেক্ট সিসি বা কম্পার্টমেন্ট ক্যান্ডিডেটসে যদি আপনি ক্লিক করেন তাহলে সেই অনুযায়ী সেই ক্যান্ডিডেটের লিস্টটা কিন্তু ওপেন হবে। তো আমি এখন রেগুলার স্টুডেন্টে যদি ক্লিক করেন, আমি এখন এটাতে ক্লিক করছি রেগুলার ক্যান্ডিডেটসে। এই পেজে কিন্তু অনেক তথ্য থাকবে, রেজিস্ট্রেশন নাম্বার যেমন নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, সাবজেক্ট 1, সাবজেক্ট 2 এমন করে মেনশন করা থাকবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। CWHN স্টুডেন্ট যদি থেকে থাকে, চাইল্ড উইথ স্পেশাল নিডস যদি বা PH ক্যান্ডিডেট যদি থেকে থাকে তাহলে আপনাকে এখানে টিক করে দিতে হবে। আর যে সমস্ত স্টুডেন্ট আছে সেগুলো কিন্তু সিলেক্ট করে নিতে হবে। কাজটা কিন্তু আপনাদের যে রেজিস্টার আছে একদম ঠিকভাবে পূরণ করতে হবে, ঠিকভাবে কাজগুলি করতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর তারপর কিন্তু ফাইনাল সাবমিট করতে হবে এবং তারপর যে প্রসিডিওর আছে সেই অনুযায়ী কাজ করতে হবে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।